আপনার ভিডিওতে যদি কোনোভাবে পলিসি ইস্যু চলে আসে, আপনাকে সেই ভিডিওটা ডিলিট করে পলিসি ইস্যুটা দূর করতে হবে। অর্থাৎ আপনার পেজটা যদি মনিটাইজ করা থাকে এবং আপনি একটা ভিডিও আপলোড করলেন, ভিডিওতে পলিসি ইস্যু শো করছে। এখন আপনাকে বাধ্যতামূলক সেই ভিডিওটা ডিলিট করতে হবে। তা না হলে কিন্তু আপনার পেজ থেকে কখনো আর্নিং হবে না, যদি আপনার পেজটা মনিটাইজ করা থাকে। আর যদি আপনার পেজ মনিটাইজ করা না থাকে, তাহলে আপনার কোনো ভিডিওতে ভিউজ, এঙ্গেজমেন্ট কখনোই বাড়বে না, সেটা ডাউন করা থাকবে। তাই বাধ্যতামূলক আপনার ভিডিওটা ডিলিট করে আপনার পলিসি ইস্যুটা দূর করতে হবে। কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে এই পলিসি ইস্যুটা দূর করতে হয়। আপনি যদি এই বিষয়টা না জেনে থাকেন, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আপনার পেজে যদি কোনো পলিসি ইস্যু থেকে থাকে, এই ভিডিওটা দেখে আপনার পলিসি ইস্যুটা জাস্ট 2 মিনিটে ঠিক করে ফেলতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। তার পূর্বে আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, আমার পেজটা ফলো করে দিবেন, কারণ প্রতিনিয়ত আমি ফেসবুকের আপডেট, বিভিন্ন টিপস এবং ট্রিক্স দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। ইওর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি যদি আপনার এইভাবে শো করে, তার মানে আপনার যদি মনিটাইজেশন অনও থাকে, তাহলে কিন্তু আপনি পয়সা আর্ন করতে পারবেন না। এটা আপনাকে সলভ করতে হবে। এই যে ডান পাশে দেখছেন ভিউ লেখা রয়েছে, এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে দেখতে পারবেন এখানে আপনাকে ইস্যুটা দেখাবে, অর্থাৎ আপনার কোন ভিডিওতে প্রবলেম রয়েছে সেই ভিডিওটা আপনি এখান থেকে ডিলিট করবেন। প্রবলেমটা দেখার জন্য এই যে ইস্যু রয়েছে এখানে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে আপনাকে পুরো ভিডিওটা দেখাবে। এখানে দেখেন আমার সম্পূর্ণ ভিডিওটা রয়েছে, নিচে কারণও লেখা রয়েছে যে কী কারণে আপনার প্রবলেমটা এসেছে। নিচে দেখেন এখানে সি অপশন লেখা রয়েছে, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। এখন এখানে ট্যাপ করলে আপনাকে এই অপশনটি দেখাবে, রিকোয়েস্ট রিভিউ। মানে ফেসবুক বলছে আপনি চাইলে রিকোয়েস্ট করতে পারেন, আপিল করতে পারেন। আপিল করে সাধারণত কোনো কাজ হয় না, তাই ভিডিওটা ডিলিট করে দিবেন। কিন্তু এখানে তো কোনো ডিলিট অপশন খুঁজে পাচ্ছেন না আপনি, তাহলে আপনি ভিডিওটা ডিলিট করবেন কিভাবে, তাই তো? যাই হোক, আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা। তার পূর্বে আপনি শেয়ার করে দিবেন আর আমার পেজটা ফলো করে দিবেন ফেসবুক নিয়ে বিভিন্ন আপডেট, টিপস এবং ট্রিক্স পেতে। ওকে, আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন, এসে নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে নেমে এসে খুঁজে নেবেন এই যে দেখেন সাপোর্ট এবং টুলস লেখা রয়েছে, এই টুলসে আপনি ট্যাপ করবেন। এখন এখানে খুঁজে পাবেন পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশন। এই যে দেখেন পেজ রিকমেন্ডেশন লেখা রয়েছে, এখানে আপনি ট্যাপ করে দেবেন। দেখুন এই ইস্যুটা থাকার পরেও কিন্তু পেজ রিকমেন্ডেশনে কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে? নিচে দেখেন এই যে পেজ স্ট্যাটাস নামে একটি অপশন দেখছেন, এখানে আপনি ট্যাপ করবেন, কারণ পেজ স্ট্যাটাসটা গিয়ে দেখতে হবে যে এখানে কি সমস্যা রয়েছে। এই পেজে এসে দেখতেই পাচ্ছেন গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, মানে কোনো সমস্যা নাই। নিচের দিকে দেখেন রিকমেন্ডেশন, এটা অ্যাক্টিভ রয়েছে, মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে, তাহলে তো পেজে কোনো সমস্যা নাই, তাই না হিসাবে? ওকে, তারপর মেক শিওর হই, মনিটাইজেশনে ট্যাপ করে দিচ্ছি, দেখি কি দেখায় এখানে। দেখুন ট্যাপ করার সাথে সাথে আপনাকে মনিটাইজেশন অপশনে নিয়ে আসে। এখানে দেখেন ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, বাট নিচে দেখেন আপনাকে সেই ইস্যুটা দেখাচ্ছে। এখানে পরিষ্কার বলে দিয়েছে সাম অফ ইওর কন্টেন্ট ইজ নট আর্নিং, মানে আমার ওই কন্টেন্টটা আর্নিং করার জন্য উপযুক্ত না, কারণ ওইটাতে ইস্যু রয়েছে, ওইটাকে আমাকে ডিলিট করতেই হবে। ওকে, ডিলিট করার জন্য এই যে দেখেন লার্ন মোর রয়েছে, এখানে আপনি ট্যাপ করে দেবেন। ট্যাপ করার সাথে সাথে দেখেন ঠিক সেই আগের অবস্থায় দেখাচ্ছে, তার মানে এখানেও সেই ডিলিট করার অপশন নেই। ওকে, আমি তাহলে ব্যাক করে একবার ফ্রন্ট পেজে চলে আসছি। ফ্রন্ট পেজে এসে আপনার প্রোফাইল পিকচার রয়েছে বাঁ পাশে, যেটা এখানে আপনি ট্যাপ করবেন। এখন এই যে দেখেন পোস্ট লেখা রয়েছে, এখানে ট্যাপ করে আপনি নিচের দিকে নামবেন, আপনি খুঁজে বের করবেন যে আপনার ভিডিওটা কোথায় রয়েছে। ওকে, দেখতেই পাচ্ছেন আমার এই ভিডিওটি এখানে শো করছে। সো এখান থেকে আমাকে ভিডিওটা ডিলিট করতে হবে। এটা একটা ভাইরাল ভিডিও, দেখেন 5.6 মিলিয়ন ভিউজ এবং 14,100 শেয়ার হয়েছে। এত কিছু থাকার পরেও এই ভিডিওটা আমাকে ডিলিট করতে হবে, তাই দয়া মায়া না করে কিছুই করার নেই। উপরে দেখেন 3 ডট লাইন রয়েছে, এখানে আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে নিচের দিকে দেখেন একটি অপশন চলে আসবে, নিচে রয়েছে ডিলিট, একদম সবার নিচে ডিলিট। এখানে আপনাকে ট্যাপ করলে কিন্তু ভিডিওটা ডিলিট হয়ে যাবে। আবার ডিলিট লেখা রয়েছে, এখানে ট্যাপ করবেন, দেখবেন ডিলিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ভিডিওটি ডিলিট হয়ে গেল। এখন আমি এখান থেকে আমার মনিটাইজেশন অপশনে গিয়ে চেক করে দেখব যে ফেসবুক এই ইস্যুটি তুলে নিয়েছে কিনা। ওকে, আমি এখান থেকে যে মনিটাইজেশনে ট্যাপ করছি, ট্যাপ করার সাথে সাথে দেখেন যে এটা এইভাবে রয়েছে, আগের অবস্থায় রয়েছে। অর্থাৎ আপনি এই পেজটাকে জাস্ট একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করে দিলাম, দেখেন মানে স্ক্রিনটাকে জাস্ট নিচের দিকে টান দিবেন, তাহলে রিফ্রেশ হয়ে যাবে। দেখেন রিফ্রেশ হচ্ছে, জাস্ট একটু সময় নেবে। এই যে দেখেন রিফ্রেশ হয়ে গেল, ইওর পেজ ইজ আর্নিং মানি, মানে প্রবলেমটা, ইস্যুটা চলে গেছে। সো এইভাবে যদি আপনার একটা দুইটা ভিডিও ইস্যু থাকে কখনো, তাহলে আপনি এইভাবে ডিলিট করে দিবেন।